নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। যারা নিজেদের কর্তব্যে অবিচল, যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের কাজ করে চলে এবং সার্বিক বিকাশের পথ প্রশস্ত করে, আজকে শ্রমিকদের দিবস এবং আজকে বিশ্ব শ্রমিক দিবস। সারা বিশ্বে আজকে দেশের সাথে যথাযথ মর্যাদাতে রাজ্যেও পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। বিভিন্ন সংগঠন এবং সংস্থা এই উপলক্ষে পালন করছে বিভিন্ন কর্মসূচি। ফের এক কুখ্যাত চোরকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। বিগত কয়েকদিন ধরে ধর্মনগরে চুরির হিড়িক পড়েছে। পুলিশের রাতের ঘুম উবে গেছে। অবশেষে প্ল্যান করে পুলিশ জ্বালিয়ে তুলল তাকে। কুখ্যাত চোরের নাম নাজিমউদ্দিন। সোমবার উদ্বোধন হতে যাচ্ছে 3টি নতুন প্রকল্পের অফিস বিল্ডিং এর। ফটিকরাইবাসীর বহু প্রতীক্ষার পর ব্লক এক্সটেনশন কাউন্টার এবং ফটিকরাই 33/11 কেবি ইলেকট্রনিক সাবস্টেশন ও কৃষক নলেজ সেন্টার উদ্বোধন হবে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়ের হাত ধরে। এছাড়াও থাকবেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস সহ এলাকার বিধায়ক সুধাংশু দাস। প্রস্তুতি চূড়ান্ত। চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা দামছড়া থানাধীন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রবিবার দুপুর 12টা নাগাদ অবিনাশ দাসের দোকানে প্রবেশ করে গোল্ডেনের বক্স নিয়ে যাবার সময় হোঁচট খেয়ে পড়ে যায় সে। শব্দ হয় যখন এবং তখনই অবিনাশ বাবু দৌড়ে ছুটে আসেন। পাড়া প্রতিবেশীরা সকলেই ছুটে এসে চোরকে পাকড়াও করে, এমনকি বেঁধে রাখে। খবর দেওয়া হয় দামছড়া থানায়। পুলিশ এসে তাকে নিয়ে গেল থানায়। তার নাম জেমস, বাড়ি কাশকো এলাকায়। রবিবার বিধায়ক প্রমোদ রিয়াং, পানীয় জল দপ্তরের এসডিও রাজেন্দ্র নোয়াতিয়া এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্য এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে শান্তির বাজার মহকুমা আদিপুর এডিসি ভিলেজ এবং তৈয়নানি এডিসি ভিলেজ সহ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পাড়া এবং বুথে রাজ্য সরকারের একাধিক উন্নয়নের পরিকল্পনা কাজগুলি কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় তা তিনি পরিদর্শন করলেন। বিধায়ক প্রমোদ রিয়াং পায়ে হেঁটে জনসম্পর্ক অভিযান করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন। বিধায়ক প্রমোদ রিয়াং জানালেন, বিশেষ করে এডিসি এলাকায় পানীয় জলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দ্রুত জনগণের কাছে জল পৌঁছে দেওয়া যায়, আর তার ব্যবস্থাই করা হচ্ছে। বিশালগড় অফিস জেলা 5 নম্বর ওয়ার্ডে ঘণ্টাখানেক ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের উপর লাইন চালু অবস্থায় পড়ে আছে। দেখা নেই বিদ্যুৎ কর্মীদের। এ নিয়ে অভিযোগ করলেন স্থানীয়রা। এই হলো বিদ্যুৎ বিভাগের হাল। ঘণ্টাখানেক ধরে লাইনটা থালা একটা পড়ছে, থালাতে পড়ছে, লাইনে শর্ট হয়ে লাইন তার মার নিচে পড়ে রয়েছে। অফিসে গেলাম, 2বার গেলাম, কেউ নাই। কল সেন্টারের বুকে লেখা দিয়ে এলাম, লেখা দিয়ে আয়া বাড়াই রইলাম। মে দিবস পালিত হল বটতলাতে এসইউসিআইয়ের পক্ষ থেকে। শ্রমিকদের সাথে এই দিনটি উদযাপিত করলেন সবাই। এসইউসিআই এই দিনটিকে শ্রমিকদের দিন বলেই পালন করলেন। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এসইউসিআইয়ের কর্মীরা স্লোগান তুললেন শ্রমিকদের নিয়ে। মে দিবস উপলক্ষে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মহকুমা কমিটি, জিরানিয়ার মহকুমা কমিটি এবং রাজ্য কমিটির উদ্যোগে রক্তদান শিবির ও কচি কাচাদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল ছাত্র যুব ভবনে। এই আয়োজনে খুশি সবাই। মূলত প্রচার কর্মসূচি চলছে। আগামী 4 এবং 5 মে আগরতলা টাউন হলে আমাদের 15তম ডিওএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। ফলে নানা কর্মসূচি মধ্য দিয়ে আমরা এই আমাদের সম্মেলনের প্রচার আমরা সাজিয়েছি। তার মধ্যে রক্তদান কর্মসূচিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে সেমিনার আমরা সংগঠিত করছি। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজকে আগরতলা প্রেস ক্লাবে মে দিবস উপলক্ষে একটি আলোচনা সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের রাজ্য শাখার কর্মকর্তারা। ত্রিপুরা
প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রথম সভা আজকে অনুষ্ঠিত হল রবিবার আগরতলা প্রেস ক্লাবে। এদিন তৃণমূলের সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ তৃণমূলের ইনচার্জ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। রাজ্য স্তরে তৃণমূলের সংগঠন মজবুত করতেই এই সভা হল বলে জানালেন সুস্মিতা দেব। আমাদের কমিটি ঘোষণা হয়েছে এবং আজকে আমাদের প্রথম প্রদেশ কমিটির সভা। এই সভার মাধ্যমে কার কি দায়িত্ব আগামী দিনে থাকবে, এছাড়া ত্রিপুরা প্রদেশে যেটা আমরা অনেকদিন থেকে বলছিলাম যে ডিস্ট্রিক্ট আর ব্লক লেভেলে এবং বুথ লেভেলে সংগঠনটা তৈরি করতে হবে। সবাই মিলে সবার সঙ্গে আলোচনা করে একটা ইন্টারঅ্যাকশনের মতো সবার সাজেশন আসবে, কারণ এই কমিটিটাকেই সরজমিনে গিয়ে সংগঠনটা তৈরি করতে হবে। সেটা নিয়ে আজকে অবশেষে লঙ্কামুড়ার ভূমিহীন কলোনির নাগরিকদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘ কয়েক বছর পানীয় জল এবং জলের জন্য বঞ্চিত ছিল, জল ও চাষের জন্য জল পাচ্ছিলেন না এলাকার মানুষজন। স্থানীয় বিধায়ক দিলীপ দাসের তত্ত্বাবধানে 40 লক্ষ টাকা ব্যয় করে খনন করা হচ্ছে ডিপ টিউবওয়েল। ফলে কাঁটাতারের বেড়ার পাশে প্রায় 200 খানি জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে। স্পেশাল স্যাংশন করে আমরা 40 লক্ষ টাকা দিয়ে যেটা আমরা একটা ডিপ টিউবওয়েল বসাচ্ছি, তাতে ওপারে আমাদেরই জায়গা যেখানে আছে কাঁটাতারের বেড়ার বাইরে প্রায় 150 থেকে 200 খানি জায়গার মধ্যে আমরা। পয়লা মে বিশ্ব হাসি দিবস। গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হল দিনটি। এদিন রাজধানী আগরতলার উমাকান্ত স্কুল মাঠে কচি কাচাদের নিয়ে এই হাসি দিবস পালন করা হল। সবাই প্রাণ খুলে হাসলেন। ঈদ উল ফিতর উপলক্ষে মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 100 জন দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হল শাড়ি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মমিন, ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে আগত অতিথিরা সংখ্যালঘুদের ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানালেন। পাশাপাশি প্রত্যেককে শুভরাত্রির বাতাবরণ বজায় রেখে উৎসব উপভোগ করার আহ্বান রাখেন সকলের নিকট অতিথিরা। আম আদমি পার্টির পক্ষ থেকে রবিবার 6 আগরতলা বিধানসভার অন্তর্গত অভয়নগর এলাকাতে অরবিন্দ কেজরিওয়ালজির মতাদর্শের প্রচারে গেলেন দলের লোকেরা। দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ত্রিপুরার সংকল্পকে প্রচার করতে তারা বাড়ি বাড়ি গেলেন, খোঁজ খবর নিলেন সবকিছুর। টিম রিয়েল হিরোজ একটি সামাজিক সংস্থা। 1 বছর হলো এই সংস্থাটি আত্মপ্রকাশ করেছে। এরই মধ্যে বিভিন্ন সামাজিক কাজে মানুষের স্বার্থে এগিয়ে এসেছে। ইতিমধ্যে উত্তর জেলার বিভিন্ন মহকুমায় বস্ত্রদান, খাদ্যদান, ফলদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সংস্থার পক্ষ থেকে রবিবার ধর্মনগরে বিবিআই কমপ্লেক্সের জুডো হলে 3 দিন ব্যাপী মেয়েদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এই ধরনের উদ্যোগকে ধর্মনগরবাসী সাধুবাদ জানিয়েছেন। নিম্নমানের ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে হোঁচট খেলেন ঠিকাদার। এলাকার জনগণ একজোট হয়ে কাজ বন্ধ করে দেন। এই ঘটনা জম্পুই জেলা আড্ডি ব্লকের অন্তর্গত 18 কাজ এলাকায়। ঘটনার তদন্ত করেছেন পূর্ত দপ্তরের কর্তারা। অবশেষে দরিদ্র হরিদেবের কপালে জুটল বিপিএল কার্ড। এই কার্ডের জন্য কতদিনই না আবেদন করেছেন তিনি, কেউই কর্ণপাত করেননি তাঁরই আবেদন। শেষ পর্যন্ত বিজেপি সরকার পাশে দাঁড়ালো এই অসহায় পরিবারটির। আমবাসা পুর পরিষদের 1 নম্বর ওয়ার্ডে রবিবার এলাকার কাউন্সিলর এবং বুথ কমিটির যৌথ প্রচেষ্টায় হরিদেবের ভাগ্যে জুটল বিপিএল কার্ড। খুশি তিনি সহ সবাই। আমরা খুবই আনন্দিত যে আমাদের এই যে গরুবাড়ির বুথ এবং এখানকার যে স্থানীয় কাউন্সিলর এদের উদ্দীপনায় এবং এদের সহযোগিতায় এটা মানে গরিব পরিবার রেশন কার্ড পেয়েছেন। ওনার নাম হচ্ছে হরিদেব। তো ওনার মানে দুষ্কৃতীদের দাবরানিতে থেমে গেল উন্নয়নমূলক কাজ।
ঘটনা বড়মুড়ার খামপুই এলাকায়। এখানে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। নির্মাণ শ্রমিকদের উপর হামলা করল দুষ্কৃতীরা। আহত বেশ কয়েকজন শ্রমিক। থেমে গেল কাজ। ঘটনার তদন্ত করছে পুলিশ। তাদের ব্রেকে অ্যাসাল্ট করছে আর কি, লাঠি এবং বাসের লাঠি দিয়ে অ্যাসাল্ট করছে আর কি। তখনই যারা একটু ইঞ্জুর হয়েছে তখন তাদেরকে হসপিটালে শিফট করা হয়েছে। কি কারণে অ্যাসাল্ট করছে? ওটার কারণ তো এটা এখানে যে লোক আছে তো বাকিটা ইনভেস্টিং যখন তো করতে পারতেছে না, বাকিটা আমরা ইনভেস্টিগেশন সবকিছু আমরা। রবিবার সিপিএম এবং বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে পার্টি অফিসে 1 মে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হল। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিবস পালিত হল। উপস্থিত ছিলেন সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা সিদ্দিকুর রহমান, নেত্রী রেহেনা বেগম সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন। এদিন 1 মে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিপিএম এবং সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার ও প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। যার ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ঐক্য এই চরম সাম্প্রদায়িক ফেসিবাদী বর্তমান সরকারকে মোকাবেলা করা, এটাই এই বছরের মে দিবসের আহ্বান। জন্মদিনে দারুণ এক উদ্যোগ পালন করলেন উদয়পুরের এক সাংবাদিক। রবিবার উদয়পুরে কেবিআই স্কুলের ইউআরসি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন উদয়পুরের সাংবাদিক জয়দেব পোদ্দার। এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সঙ্গে ছিলেন মাতবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র রায়, বিশিষ্ট শিক্ষিকা তথা সমাজসেবক স্বপ্না দাস গুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ঐতিহাসিক মে দিবস গোটা দেশের ন্যায় রাজ্য বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এবং তেলিয়ামুড়াতেও বিভিন্ন ইট ভাটাগুলোতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে শিশু শ্রমিকদের সন্ধান পাওয়া গেল। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে অনেকটা বেমানানের মতো লাগলো এই শিশু শ্রম। বর্তমানে ভারতবর্ষে শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হলেও একাংশ অতি লোভী ব্যবসায়ীরা নিজের ব্যবসায়ী অতি মুনাফা লাভের জন্য প্রাপ্তবয়স্ক শ্রমিকদের পাশাপাশি শিশু শ্রমিকদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছেন। এর চিত্র ফের ধরা পড়ল তেলিয়ামুড়াতে। জায়গার সংকুলন, তাও অন্যতম রাজ্যের স্কুল উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। রয়েছে বেঞ্চের অভাব, বন্ধ স্কুলের প্রার্থনা সভা। এই বিষয়গুলো খোদ নিজেই স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক অলোক ভট্টাচার্য। এহেন অবস্থায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভূমিকা ঘিরে উঠেছে অবিরাম প্রশ্ন। কোন স্টোর রুমই নেই আমাদের স্কুলে, রুমের সংকট অত্যন্ত তীব্র। আমরা প্রত্যেকটা ক্লাসকেই বসার জায়গা দিতে পারি, ফলে আমরা বাধ্য হই স্টোরটা ছাত্রদেরকে মাঝে। রবিবার আমবাসা স্থিত সিপিআইএম এর ধলাই জেলা কার্যালয়ের সামনে আমবাসা মহকুমা কমিটি ও পার্টি শ্রমিক সংগঠন সিআইটির যৌথ উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এদিন সকালের এই কর্মসূচিতে পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন পার্টি মহকুমা কার্যালয়ের পাশাপাশি প্রতিটি অঞ্চলে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হল। 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি প্রায় তুঙ্গে। রবিবার চন্দ্রছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে 47 আমবাসা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ও 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন পালের নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হল। এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি আমবাসা মন্ডল কমিটির সভাপতি চন্দন ভৌমিক, বিজেপি ধলাই জেলার সহ সভাপতি উত্তম অধিকারী, পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস সহ অন্যান্যরা। এদিনে যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 40 পরিবারের 100 জন ভোটার বিজেপি দলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় 40 পরিবারের 100 জন মানুষ সশরীরে উপস্থিত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। ওনারা অঙ্গীকার করেছেন সবাই মিলে আমরা। ফের গাঁজা সহ এক মহিলাকে আটক করল বীরগঞ্জ এলাকার মহিলারা। তার নাম জরিনা বিবি।
পরবর্তীতে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। ঘটনা অমরপুরে। নাম্বার ব্যবসায়ীতে জড়িত যুক্ত ফারার গুলা প্রায় নষ্ট হয়ে যেতে গেছে। আমরা দীর্ঘদিন ধরে তার দিকে মানে নজর কেউ তাইরা ধরতে না, আজগা তাইরা ধরছি। কি পাইছেন? তাই লোক গাঁজা পাইছি, তাই শুধু গাঁজা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।